ওয়েলকাম ব্যাক অনস এগেইন। অনেকদিন পর খুলনাতে। এই মুহূর্তে আছি হচ্ছে শিববাড়ি ক্রস করে গল্লামারির দিকে যাব। আজকে যেহেতু শুক্রবার বিকেলের দিকে সবাই ঘুরতে বের হয় আর কি, সো আমরাও বের হয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সোনাডাঙ্গার দিকে এবং সোনাডাঙ্গা হয়ে তারপর আমরা গল্লামারির দিকে যাব আর কি। দেখতে দেখতে আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে আসছি। মানে খুলনার মধ্যে এটাই সর্ববৃহৎ বাস স্ট্যান্ড এবং এখান থেকে ঢাকাগামী সবগুলো বাস ছেড়ে যায় এবং আমার পেছনের দিকে এইদিকে হচ্ছে বাস স্ট্যান্ড এবং আমরা এখন গল্লামারির দিকে যাচ্ছি। গল্লামারি ক্রস করে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি, এরপর আমরা যাব হচ্ছে বটিয়াঘাটার দিকে এবং ওখান থেকে ডাকপের দিকে যাব। ওইখানে একটা ফেরিঘাট আছে, সো ওই দিকে যাব। এখন গল্লামারি ব্রিজের উপর, ব্রিজের ওই পাশে রয়েছে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটির পাশ দিয়ে একটা রোড চলে গেছে বটিয়াঘাটার দিকে, সো আমরা ওই দিকেই যাবো আর কি। গল্লামারি যে ব্রিজটা আছে সেটা ক্রস করে ফেললাম। এবং এই পাশটাই হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এবং আমার হাতের এই পাশটায় খুলনা ইউনিভার্সিটি, সো আমরা যাব হচ্ছে এই দিকটায়। খুলনা সাতক্ষীরা হাইওয়ে এবং এই হাইওয়েটা ধরেই ঢাকাগামী যতগুলা গাড়ি আছে সবগুলা এখান দিয়ে যায়। এটা হচ্ছে খুলনা হাইওয়ে, এর সামনেই হচ্ছে রূপসা ব্রিজ। এখন আমরা যাচ্ছি হচ্ছে বটিয়াঘাটার দিকে। এই রেল লাইনটা মংলা পর্যন্ত চলে গেছে খুলনা থেকে। খুলনা থেকে বটিয়াঘাটা এই ব্রিজ পর্যন্ত আসতে বাইকে 20 মিনিটের মতো সময় লাগলো এবং আমরা এখন যে ব্রিজে দাঁড়িয়ে আছি, সো এই ব্রিজের নিচে একটা নদী রয়েছে, সেটা হচ্ছে গোলমারি নদী। হাসিব ভাই হাই বলে দেন। হাই। সো হাসিব ভাই হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় ফেসবুকে এবং ইউটিউবে। সো ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে সেলর অফ হাসিব এবং ফেসবুক পেজটা হচ্ছে সেলর অফ হাসিব নামে। সো হাসিব ভাই আমাদের অডিয়েন্সের জন্য যদি কিছু বলতেন। সবাই বেশি বেশি করে ফয়সাল ভাইকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে আমাকেও। সো রাইট নাও আমরা এখন বটিয়াঘাটা বাজারে রয়েছি এবং এই বাজারটা ক্রস করছি আর কি। এখন অবস্থান করছি বটিয়াঘাটা বাজার থেকে একটু সামনে। আমার সামনে হচ্ছে পশুর নদী এবং এইটা হচ্ছে পশুর নদী এবং আমি পশুর নদীর একদম সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে 3টা নৌকা আছে, মাছ ধরার নৌকা আর কি। এবং এই পাশে অনেকগুলো দোকান রয়েছে, ভাসমান দোকান আর কি, এবং এই পাশে একটা দোকান রয়েছে এবং এই সাইডে হচ্ছে একটা রোড এবং এখান দিয়ে খুলনাগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো এখান থেকে চলাচল করে এবং আমার সামনে হচ্ছে পশুর নদী। সো আমি এখন একদম রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এবং আমার হাতের বাম পাশে হচ্ছে পশুর নদী এবং এখানে অনেক দোকান রয়েছে। এখানে একটা দোকান রয়েছে, পশুর নদী বলে। হ্যাঁ, কাশিবাসা নদী। আচ্ছা আচ্ছা। আর এই যে এই নৌকাগুলো দেখি করে, এই নৌকাগুলো হচ্ছে বেপরি জাল ধরে ভাই। বেপরি জাল ধরে। বেপরি জাল কি? এই সমস্ত মাছ মারে আর কি গাঙ্গে। এইগুলোতে মাছ মারে? হ্যাঁ। কি মাছ ধরে? আচ্ছা, আপনার বিভিন্ন রকমের 12 বাজালি মাছ, চিংড়ি মাছ, টাছ, বড় বড় মাছ, এই সমস্ত আর কি। আচ্ছা আচ্ছা। বাট চিন্তা করেন আমি একদম নদীর সামনে দাঁড়িয়ে আছি এবং নদীর গর্জন এখান থেকে শোনা যাচ্ছে। খুলনার ওয়েদার যেহেতু একটু খারাপ, একটু পরপর বৃষ্টি শুরু হচ্ছে, সো যার ফলে এই জায়গাটা খুবই সুন্দর আর কি। এবং এই জায়গাটায় দাঁড়ালে এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পানখালি। দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে এবং এই পাশ দিয়ে অনেকগুলো নৌকা যাচ্ছে এবং এখানে একটা নৌকা রয়েছে এবং ওইখানে আরও 2টা জাহাজ রয়েছে। এই জায়গাটা খুবই সুন্দর আর কি। বিকেলের দিকে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। আর খুলনার ওয়েদার যেহেতু একটু খারাপ যাচ্ছে, একটু পরপর বৃষ্টি শুরু হচ্ছে। হাসিব ভাই ক্যামেরা ঠিক করতেছে, ক্যামেরা স্টোরেজ ফুল, এখন সব ডেটা মনে হয় ফোনে পার করতেছে। কি হাসিব ভাই? ফোনে পার হইতে অনেক সময় লাগবে। এখন কি আগের ডেটাগুলো সব ডিলিট করে দিচ্ছেন? অবশ্য এটা এডিট করা শেষ, কুয়াকাটা ব্লগ। আচ্ছা আচ্ছা। ডাকপ ফেরিঘাটের কাছে চলে আসছি এবং এই জায়গাটা খুবই সুন্দর আর কি। আমার সামনেই হচ্ছে ফেরিঘাট
ঝপঝপিয়া ফেরিঘাটের সামনে আর কি, আমার সামনে হচ্ছে ফেরিঘাট এবং এখান দিয়ে অনেক গাড়ি পারাপার হয় এবং একটা ফেরি রয়েছে এবং অনেক নৌকা রয়েছে। এই ফেরি দিয়েই ভারী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো এখান থেকে পারাপার হয় আর কি। এবং ওই পাশে যে দ্বীপটা, এই দ্বীপটার চারদিক দিয়ে হচ্ছে নদী এবং মাঝখানে একটা দ্বীপের মতো আর কি। আমি যতটুকু দেখলাম আর কি। না ওইটা দেখি নাই কয় কিলো, তবে আমি যতটুকু দেখলাম ওইটা একটা দ্বীপের মতো আর কি এবং চারপাশ দিয়ে নদী। সো এটা হচ্ছে ঝপঝপিয়া নদী এবং এই নদীর ফেরিঘাটে আমি রয়েছি এবং এই ফেরিটা পার হওয়ার পর ওই পাশ থেকে দাকব শুরু হয়েছে। সো এখন হচ্ছে ঝপঝপিয়া যে ফেরিঘাট রয়েছে, সো সেই ফেরিঘাটে রয়েছি এবং অলরেডি আমরা ফেরিতে উঠবো আর কি। সো হাসিফ ভাই অলরেডি ফেরিতে উঠে গেছে। এখন হচ্ছে ফেরিতে রয়েছি এবং এই ফেরিটা যেহেতু সরকারি ফেরি, সো কিছুক্ষণ পরপরই এ পার থেকে ও পার চলে যায়। এটা হচ্ছে ঝপঝপিয়া নদী এবং নদীটার দৈর্ঘ্য খুবই কম, খুব সম্ভবত 2 থেকে 3 মিনিট লাগে নদীটা পার হতে। সো ফেরিতে বাইক পারাপারের জন্য 5 টাকা নিচ্ছে। মামা এই পারের জায়গাটার নাম কি? পানখালি আর এবার বরমপুরা। এটা পানখালি? হ্যাঁ ওইবার দাকবের মধ্যে পড়ছে না? ডাকু বেড়ে এটা এবার বডি কাটা এবার ডাকু। সো অলরেডি আমরা ফেরি পার করে ফেলেছি এবং এখন হচ্ছে আমরা দাকবের দিকে যাচ্ছি। সো এই দাকব জায়গাটার চারদিকে হচ্ছে নদী, যার ফলে এটা একটা দ্বীপ বলা যায় আর কি, চারদিক থেকে নদী আর কি। সো এখন হচ্ছে পোদ্দারগঞ্জ ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি এবং আমার সামনে হচ্ছে পোদ্দারগঞ্জ ফেরিঘাট। সো এটা হচ্ছে পোদ্দারগঞ্জ ফেরিঘাট। সো অলরেডি আমরা ফেরিতে উঠে গেলাম, এটাও একটা ফেরি আর কি। এখন আরও একটা ফেরি পার হচ্ছি। সো এই ফেরিঘাটটার নাম হচ্ছে পোদ্দারগঞ্জ ফেরিঘাট এবং অলরেডি আমরা ফেরির উপরে আছি এবং এই ফেরিটা পার হবো আর কি। সো ওই পাশে কী আছে সেটাও এক্সপ্লোর করার চেষ্টা করব। এখানকার লোকজন এই ফেরি আর নৌকা দিয়ে পারাপার হয় আর কি। এখান থেকে এই ফেরিটা পার হওয়ার পর আমরা নদীর ওপাশে চলে যাব আর কি। সো এখন হচ্ছে ফেরির উপরে উঠবো আর কি। সো এখানে হচ্ছে মাস্টারের রুম আর কি। সো চলুন ওঠা যাক। এবং অলরেডি ফেরি স্টার্ট দিয়ে দিয়েছে। সো আমি এখন ফেরির উপরে আর কি। সো এটাকে বলা হয় মাস্টার ব্রিজ আর কি। সো এখানে হয়তোবা ফেরি যে পরিচালনা করে সে হচ্ছে এখানে থাকে আর কি এবং এখান থেকেই ফেরিটা পরিচালনা করা হয় আর কি। সো আমি একদম উপরে রয়েছি। তো আমরা একটু দেখার চেষ্টা করব ফেরি কিভাবে চলে আর কি। সো আমি এখন মাস্টার ব্রিজের রুমের সামনে আছি আর কি। সো রুমের মধ্যে একজন অপারেটর রয়েছে, সো তার সাথে কথা বলার চেষ্টা করব আর কি এবং দেখব যে আসলে তিনি কিভাবে ফেরিটা পরিচালনা করে। সো আমি হচ্ছে মাস্টার ব্রিজ যে রুমটা রয়েছে এখান থেকে ফেরি পরিচালনা করা হয়। সো এখানে একজন অপারেটর রয়েছে, তিনি ফেরিটা পরিচালনা করছে এবং খুব সম্ভবত এখানে তিনি ঘুমায় আর কি। সো এখানে অনেক বেড দেখা যাচ্ছে আর কি। সো এখানে হয়তো ঘুমায় আর এখান থেকে ফেরিটাকে অপারেট করা হয় এবং এই জায়গাটা থেকে ফেরির বাইরের অংশটা দেখা যায় আর কি। এই ফেরিটার উপর থেকে বাইরের যে দৃশ্যটা এটা সত্যি অসাধারণ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ আমি একদম ফেরির উপরে রয়েছি এবং এই জায়গাটা থেকে বাইরের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে আর কি। সো এটা হচ্ছে ঘাট এবং এই ঘাটই আমরা যাব আর কি এবং এখানে গিয়েই ফেরিটা বন্ধ হয়ে যাবে এবং আবার ওই ঘাটের দিকে যাবে আর কি ফেরিটা।
সো ফেরিটার স্পিড হয়তো এখন স্লো করে দিল আর কি, আমরা ঘাটের কাছাকাছি যেহেতু আছি। আমরা পোদ্দারগঞ্জ ফেরিঘাটটা পার হলাম এবং ফেরি হচ্ছে এই পাশে এসে আমাদেরকে নামিয়ে দিল। সো এখন হচ্ছে এই পাশটা আমরা এক্সপ্লোর করব। আমি দিচ্ছি ভিতরে ভিতরে এদিক দিয়ে কি ঘাট পার হওয়া যায়? হ্যাঁ, দাঁড়ান নামি। এদিক দিয়ে যাওয়া যায়? হ্যাঁ, ঘুরেন, যাওয়া যায় না। ভাই এই বাজারের নাম কি? দাকব। এরপর বাজুয়া। আচ্ছা, এখন আছি হচ্ছে দাকব বাজারে, এরপর হচ্ছে বাজুয়া। সো আমরা বাজুয়া যে ফেরিঘাট আছে সেটাও পার হবো আর কি। সো এই জায়গাটা পুরাটা তামিলের মতো লাগে আর কি। ভাইয়া যেটা বলতেছিলেন আর কি, এটা কেরালার মতো লাগে না? দুই পাশে হচ্ছে গাছ আর এই পাশটাই হচ্ছে নদী। সো এই নদীটা অসাধারণ। এই নদীতে কি কি মাছ পাওয়া যায়? এই নদীতে সব রকম মাছ পাওয়া যায়। বাইরের জল ঢোকালে পার্শে, ট্যাংরা, পাতাড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, অনেক রকমের মাছ পাওয়া যায়। এখানে তো সব চিংড়ি মাছ নাকি? হ্যাঁ, এটা চিংড়ি মাছ। কয়েকটা দুটো তিনটে কাঁকড়া বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। এখন আসি হচ্ছে বাজুয়া বাজারে এবং আমরা যাচ্ছি হচ্ছে লাউডু ফেরিঘাটের দিকে এবং ফেরিঘাটটা সামনেই আর কি। ফেরিঘাট কোন দিকে? সামনে? আমরা মনে হচ্ছে চট্টগ্রামে চলে আসছি। পাশেই চট্টগ্রাম পোর্ট, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার মনে হচ্ছে যে এই পাশে চট্টগ্রাম পোর্ট আর কি, নদী তারপরে হচ্ছে পোর্ট, সেই রকম মনে হচ্ছে আর কি। এবং আমরা হচ্ছে যাচ্ছি লাউডো ফেরিঘাটের দিকে আর কি। আমরা মূলত এখান থেকে পার হয়ে যাব হচ্ছে মংলা খুলনা হাইওয়ে দিয়ে খুলনায় ব্যাক করবো আবার। আচ্ছা, কেমন সময় লাগতে পারে? সময় 1 ঘন্টা হলে হয়ে যাবে। কাঁকড়া ধরবে। কি এটা কি কাঁকড়া ধরা নৌকা? ওই যে কাঁকড়া ধরা নৌকা, এগুলো যে মাছ ধরে। আচ্ছা, সমুদ্র থেকে যে উজানে যে সুন্দরবনে যে মাছগুলো যায় সেই মাছগুলো ধরে নিচ্ছে। আইড় মাছ, তারপর হচ্ছে কাইন মাগুর, পাইসে, তারপরে আর কি আছে। সো এই মুহূর্তে অবস্থান করছি লাউডোপ ফেরিঘাটের একদম সামনে আর কি। সো একটু পরেই হচ্ছে ফেরিঘাট এবং আমার সামনে হচ্ছে ওমেরা যে গ্যাস রয়েছে সেটার মেবি ফ্যাক্টরি, রাইট? এবং এই পুরাটা হচ্ছে নদীর ওই পাশে আর কি। আমি হাত দিয়ে যে দেখাচ্ছি, নদীর ওই পাশে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং ওইখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে ওমেরার যে গ্যাসের ফ্যাক্টরি রয়েছে সেটা হচ্ছে ওখানে। এবং এখানে অনেক মাছ ধরা ট্রলার রয়েছে আর কি। এখানে প্রচুর নৌকা রয়েছে এবং এই নৌকাগুলো হয়তো সুন্দরবনে যায় আর কি মাছ শিকার করার জন্য। একটু আগে হাসিব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। হাসিব ভাই, এই নৌকাগুলো কি সুন্দরবনে যায়? এই নৌকাগুলো আছে সুন্দরবনে কাঁকড়া শিকার করে এগুলো। আর হচ্ছে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার আইড় মাছ, তারপর হচ্ছে আপনার কান মাগুর, পাবদা না ফাইসে, এই মাছগুলো ধরে। কাঁকড়াও অনেক সময় ওঠে। মূলত আমরা যে সুন্দরবনের মাছগুলো খাই সেগুলো এই নৌকা থেকেই আসে আর কি। হ্যাঁ। সো এই নৌকাগুলো সুন্দরবনে যায় আর কি এবং তারা সুন্দরবনের গভীরে চলে যায় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ শিকার করে এবং এগুলা হচ্ছে লোকাল মার্কেটে নিয়ে এসে সেল করে আর কি। সো এরকম কয়েকটা মাছ ধরা নৌকার সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং
এখানে প্রচুর লোকজন আর কি। সো আজকে যেহেতু শুক্রবার, এখানে অনেকে ঘুরতে আসে এই জায়গাটায়। আর আমার এই পাশে একটা নদী রয়েছে এবং নদীর ওই পাশে হচ্ছে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে। আর এই পাশটা হচ্ছে রাস্তা, যে রোডটা দিয়ে আমরা আসলাম আর কি। আর এই দিকটা হচ্ছে আমরা যাব ফেরিঘাটের দিকে আর কি। সো এটা হচ্ছে ফেরিঘাট, এই রোডটা দিয়ে যায় আর কি। সো হাসিব ভাই, তাহলে চলেন। এই বাজারটায় আমরা অবস্থান করছি আর কি। এটা একটা লোকাল বাজার আর কি। সো এখানে সব কিছুই হয়তো পাওয়া যায় এবং প্রচুর ভিড় আর কি, সবাই এখানে কেনাকাটা করছে আর কি। এবং এই পাশটায় হচ্ছে বাজার বসেছে আর কি, এবং এই পাশটায় বাজার বসেছে, দুই পাশে দোকান আর কি। এখানে অনেক লোকাল ফুড পাওয়া যায় আর কি। এখানে আম দেখতে পাচ্ছি, কলা দেখতে পাচ্ছি, সো আরও অনেক কিছু হয়তো এখানে পাওয়া যায়। এবং এই পাশটায় হচ্ছে মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। এবং লাউডুবের যে লোকজন আছে তারা হয়তো বা এই বাজার থেকে কেনাকাটা করে আর কি। এবং এইখানে কাঁঠাল বিক্রি করছে আর কি। এবং আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি আর কি। ওই যে আমাদের জন্য দুইজন ভাই ওয়েট করছে। সো এখানে ভাইয়ারা হচ্ছে আমাদের জন্য ওয়েট করতেছিল। সো এখন হচ্ছে আমরা সামনের দিকে যাবো আর কি। এবং আমার সামনে ওইটা হচ্ছে ফেরিঘাট, এবং ওই ফেরিটা পার হলে নদীর ওই পাশে যাওয়া যায় আর কি। তো এখন আসি হচ্ছে লাউডোব ফেরিঘাটের সামনে আর কি। আমাদের সাথে এখানকার লোকাল এক ভাই জয়েন করছে। ভাইয়ের নাম জয়ন্ত মণ্ডল। জয়ন্ত মণ্ডল। ছোট ভাই অভিজিৎ চৌধুরী। আর এই পাশে হচ্ছে অভিজিৎ ভাই, এবং এই পাশে হচ্ছে জয়ন্ত ভাই। তো ওনারা আমাদের সাথে সাথে আসলো আর কি। সো ওনাদের বাসাটা হচ্ছে এখানেই হয়তো। তো আমরা হচ্ছে ফেরিঘাটের দিকে যাচ্ছি আর কি, এবং এই রোডটা দিয়ে ফেরিঘাটের দিকে যায় আর কি। আমার সামনে হচ্ছে পশুর নদী, এবং এই নদীটা পার হওয়ার পরই হচ্ছে মংলা। সো আমরা মংলা থেকে আবার খুলনার দিকে যাব আর কি। এই নদীটায় পার হতে গেলে এখানে একটা ফেরি রয়েছে, এবং এই ফেরি দিয়ে পার হয় আর কি। জয়ন্ত ভাই, তাহলে আজকে আমরা এখান থেকে বিদায়। নেক্সট টাইম আসলে আমরা কোথায় যাব? সুন্দরবন যাব। তো আপনার এলাকা কি ঘুরিয়ে দেখাবেন? আজকে তো শর্ট টাইমে আসছিলাম। কি ঠিক আছে ভাইয়া। এইটা হচ্ছে লাউডুব ফেরিঘাট, এবং এখান থেকে ফেরিগুলো ছেড়ে যায়, এবং ওই পাশে হচ্ছে মংলা, এবং অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিবে আর কি এখনই। এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। আমরা এখন আছি হচ্ছে মংলা পোর্টে। সো আমরা লাউডোপ যে ফেরিঘাট আছে ওই পাশ থেকে মংলা পোর্টের এই পাশে আসলাম। এখন হচ্ছে আমরা খুলনার দিকে যাব আর কি, এবং এইখানকার যে পোর্টটা রয়েছে বা মংলা সমুদ্র বন্দর যেটা রয়েছে সেটা একটু এক্সপ্লোর করব, তারপরে হচ্ছে আমরা খুলনার দিকে যাব আর কি। ফাইনালি হাসিব ভাই পারছে আর কি। সিরাত পারে গেছি। ফুলসিরাত আমরা পার হলাম আর কি। সো এখন হচ্ছে আমরা মংলার দিকে যাচ্ছি আর কি। এইটা হচ্ছে মংলা সমুদ্র বন্দর, এটাকে বলা হয় মংলা পোর্ট আর কি। সো এইখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জাহাজগুলো এসে এখানে থামে আর কি। সো বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র বন্দর। মংলা সমুদ্র বন্দরের একদম মেইন গেটের সামনে আর কি। সো এইটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র বন্দর, যেটা মংলায় অবস্থিত। আমি এখন মেইন গেটের সামনে অবস্থান করছি। এটা হচ্ছে মেইন গেট, এবং এখন যেহেতু রাত হয়ে গেছে এবং ভিতরে ঢোকার পারমিশনও নেই, সো ভিতরে হয়তো বা ঢুকতে পারবো না, কিন্তু এটা হচ্ছে মেইন গেট আর কি। মংলা পোর্টে তো আপনি মনে হয় অনেকবার আসছেন।
হ্যাঁ মঙ্গলপথে অনেকবারই আসছি, কিন্তু ভিতরে কখনো ঢোকা হয়নি। সো আজকের মতো কি আমরা এখানে মোটামুটি প্যাক আপ করে দিতে পারি? ইনশাআল্লাহ। সো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে হাসিব ভাইয়ের সাথে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কয় টাকা টোল? আমি দিচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি রূপসা ব্রিজের উপর এবং এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন।